বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব, বাঙালির অস্তিত্ব। সাহিত্য, সিনেমা, গল্প সবেতে যার অবাধ বিচরণ, তবু ধুঁকছে হলুদ ট্যাক্সি। জৌলুস হারিয়ে কঙ্কালসার হয়ে এখন বিলুপ্তির পথে। দোতলা বাস, ট্রামের পর এবার হলুদ ট্যাক্সি। বাঁচানোর চেষ্টা অবশ্য একটা আছে, কিন্তু তুলনায় তা ম্রিয়মাণ। তাই হারিয়ে যাচ্ছে কলকাতার পরিচিতি। মুখের উপর না বলে দেওয়া অপরিচ্ছন্ন গাড়ি, তার ফলে অ্যাপ ক্যাবের ওপর ভরসা বেড়ে যাওয়া, অ্যাম্বাসাডারই আর তৈরি না হওয়া, এর সঙ্গে 15 বছরের পুরনো ট্যাক্সি বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এসবের ফলে কলকাতার আইকন হলুদ ট্যাক্সি কার্যত হারিয়ে যাওয়ার পথে। কলকাতার পরিচিতি যেমন রসগোল্লা, ট্রাম ও ফুটবলে, ঠিক ততটাই হলুদ ট্যাক্সিতেও। এই হলুদ ট্যাক্সি নিয়ে ট্যাক্সি চালক এবং যাত্রীরা বলেন, অনলাইনে চলে যাব, এখন তো সেন্ট্রাল থেকে অর্ডার হয়ে গেছে, তো আমরা কিছু করতে পারছি না। বাংলা করে যদি চায় তাহলে থাকবে। আমি কী করবো এই ভাবছি, আর বন্ধ হয়ে যাবে, অন্য গাড়ি চালাবো। আমি তো খুঁজতে হবে তো আমাকে গাড়ি, তো গাড়ি আমার ফিক্স আছে, আমি চালাচ্ছি, আর ফিক্স গাড়ি আছে। গাড়িটা এ হয়ে যাবে, আমি খুঁজবো, তারপরে বাচ্চা আছে। কত বছর ধরে গাড়ি চালাচ্ছি? আগের তুলনায় কি এখন ভালো ভাড়া পান? না, এখন তো বাইক বার হয়ে গেছে, এখন তো সিগন্যালও প্যাসেঞ্জার তো সবাই বাইকে চলে যাচ্ছে। বাইরে বাইরের কোম্পানিরা এসে নতুন নতুন গাড়ি সব ছেড়েছে, ট্যাক্সি সবকে পাস করেছে, ওই জন্য এই গাড়ি আর চাইটা মিলে যাবে। আগের মতো প্যাসেঞ্জার হয় না, ট্যাক্সি তো অনেক পুরনো, অনেক বছর ধরে চলছে, তো প্রায় 50 বছর হয়ে গেছে, যার জন্য পলিউশন প্রচুর হচ্ছে। এইটাই হচ্ছে মেন রিজন। কোনো কারণে যদি নেটওয়ার্ক ইস্যু হয়ে যায়, কোনো কারণে যদি, যেমন আমার কিছুদিন আগে আমাদের এলাকায় কী হয়েছিল, 3 দিনের জন্য নেট বন্ধ হয়ে গেছিলো কিছু একটা কারণে। তো এটা যদি এখানে হয়ে যায় তখন কী হবে, ইন্টারনেট ছাড়া তাহলে তো বুক করা যাবে না, ইন্টারনেট ছাড়া তো বুক করা যায় না। আর এটা তো বিনা ইন্টারনেটে বুক করা যায়। আমরা রাস্তায় বেরোলে জায়গায় জায়গায় ট্রেন উঠি। তো আমার মনে হয় উবের থেকে, ক্যাবটার থেকে এটা অনেক ভালো, অনেক বেটার। হলুদ ট্যাক্সি তো কলকাতার পরিচয় ছিল, তো স্বাভাবিকভাবেই কলকাতায় যদি কলকাতার কথা বললেই যানবাহন মানেই হলুদ ট্যাক্সির কথাই আছে। সেটা নয়, অবশ্য পরিসংখ্যান জানি না এক্স্যাক্টলি এখন কী অবস্থায় আছে, তবে কম চোখে পড়ে, এটা ঘটনা কম চোখে পড়ে। এখন সম্ভবত ওলা উবেরেরই দৌরাত্ম অনেক বেশি, আর কিছু দেখা যায় ওই নো রিফিউজাল লেখা থাকে, কিন্তু এটা রিফিউজাল করে সাদা রঙের ট্যাক্স বলতে নীল রঙের বর্ডার। এছাড়া হলুদ ট্যাক্সি কম চোখে পড়ে। অবভিয়াসলি ঐতিহ্য তো একটা পথেই, কলকাতার ঐতিহ্য ট্রাম, হলুদ ট্যাক্সি ওখানে সবসময় চাইলেই পাওয়া যায় না, হলুদ ট্যাক্সি হাতের কাছে চাইলেই পাওয়া যেতে পারে, এই একটা সুবিধে। আর বাড়ির সামনাসামনি দাঁড়িয়েও থাকে। হ্যাঁ, জানি অনেক বিহারি ড্রাইভার, তারা অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট করে, কিন্তু হাতের কাছে পাওয়া যায়, ওরা সবসময় পাওয়া যায় না, হারিয়ে গেলে অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এখন উবের, ওলা এইসব কিছু গাড়ি বেরিয়েছে, তারা ভালো সার্ভিস দিচ্ছে। আর আমাদের এই ট্যাক্সিগুলো কী করে, ওরা নির্দিষ্ট কোনো রেটে এখন যায় না, এখন সবাই খাওয়া পাই যায়, 200, 250 এরকম। ওই জন্য ট্যাক্সি বেশি করে না। ওদের অন্য প্রাইভেট যেগুলো আছে, ওরা টাইমলি আসলো যদি। সোজা কথায় হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য, এই শহরের পরিচিতি, অথচ সেই যান মহানগর থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে। এই হলুদ ট্যাক্সিকে যাতে বাঁচানো যায়, তার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম বসু বলেন, দেখুন, একটা চিরাচরিত প্রথায় আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 15 বছরের ঊর্ধ্বের গাড়ি আর চলবে না রাস্তায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হলুদ ট্যাক্সি, যেটাকে আমরা বলি হেরিটেজ অফ ক্যালকাটা, সেই ট্যাক্সি বিলুপ্তির জায়গায় পৌঁছচ্ছে। এটা যেরকম ঠিক এই আগামী ডিসেম্বরে গিয়ে দাঁড়িয়ে দেখা যাবে হয়তো গুটি কয়েক হলুদ ট্যাক্সি চলবে। দেখুন, অ্যাম্বাসাডার গাড়ি, যেটা হিন্দুস্তান মোটরস যারা এটা প্রোডাকশান করতো, তারা বন্ধ হয়ে গেছে। এবং ট্যাক্সির মতো হার্ডি গাড়ি বা লো কস্ট মেনটেনেন্সের গাড়ি
অন্য এর বিকল্প কিছু নেই। তো স্বাভাবিক কারণে অ্যাম্বাসেডর আমরা পাচ্ছি না। কিন্তু এটাও ঠিক যে আমাদের যেরকম পরিবার আছে, আমরা যে বৃহত্তর স্বার্থে যে পাবলিক ট্রান্সপোর্টের যে সার্ভিসটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই, সেখানে আমাদের কিছু দায়িত্ব বর্তায়। এই দায়িত্বের মধ্যে এটাও ঠিক যে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও, কারণ আমরাই একমাত্র ট্যাক্সি পরিষেবা যেটা কোভিডের সময় অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনারা পাননি, কিন্তু ট্যাক্সি যখন যেখানে বলেছেন ট্যাক্সি কিন্তু পাশে থেকেছে মানুষের এবং চেষ্টা করেছে এই পরিষেবাটা পৌঁছে দেওয়া। সুতরাং আমাদের একটা দায়িত্ব ভার বাড়তি নিশ্চয়ই আমাদের ওপর বর্তায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলছি, মন্ত্রীর সঙ্গে আমরা সময় চেয়েছি। আমরা একটা ফোরাম তৈরি করেছি, ফোরাম ফর ট্যাক্সি অ্যাসোসিয়েশন, জয়েন্ট ফোরাম ফর ট্যাক্সি অ্যাসোসিয়েশন, যেখানে আমরা যে 4টে সংগঠন আছে যারা ট্যাক্সি ড্রাইভার্স থেকে ট্যাক্সি মালিক সকলে একত্রিত হয়ে আমরা কিন্তু মাননীয় মন্ত্রীর কাছে সময় চেয়েছি। কিছু জিনিস ইনপুট আমরা দিতে চাই, ওনার সঙ্গে আলোচনা করতে চাই, এবং ডেফিনেটলি আগামী দিনে হয়তো হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি দেখা নাই বা যেতে পারে, কিন্তু যদি আইনের কোনো বাধা না থাকে তাহলে হলুদ ট্যাক্সি অন্য কোনো গাড়ি, অন্য কোনো মেক, সেটা আমরা পেতেই পারি। আমরা যেরকম আপনারা জানেন যে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যাত্রী সাথী যে অ্যাপটা রাজ্য সরকার গ্রহণ করেছে, আমি কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী শ্রী তদানীন্তন ফিরহাদ হাকিম এবং সেই সময় সেক্রেটারি ছিলেন বিনোদ কুমার আয়েস। পরবর্তী ক্ষেত্রে শ্রেয়াশিস চক্রবর্তী হয়েছেন এবং আমাদের সৌমিত্র মোহন সাহেব আছেন সেক্রেটারি। তো নিশ্চিতভাবে তারাও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি যে পরিবেশকে সুন্দর রেখে, কারণ আমরা কখনোই চাই না যে আমাদের আগামী প্রজন্ম তারা ইনহেলার নিয়ে রাস্তায় হাঁটুক বা মাস্ক পরে তারা হাঁটুক। তো এই জায়গাটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু যে ট্যাক্সিগুলো 15 বছর হয়ে গেছে, কারণ সেই ইঞ্জিন থেকে পলিউশন ছড়ায় আমরা সবাই জানি, তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরাও এটাকে মেনে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, যে কোনো গাড়ি সেটাই সরকারের সঙ্গে কথা বলবো যাতে সেই জায়গা থেকে আমরা সেই গাড়িগুলোকে ট্যাক্সি হিসেবে মানুষের পরিষেবার জন্য নামাতে পারি। ক্যামেরায় রাজতনয়ের সঙ্গে অভিকের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।